আপনারা উদ্যোগ নেন, ইতিকাফে আসার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ এই বিষয়ে আমরা কিছু কথা বলবো। ইতিকাফ কি, এটাকে আগে আমরা বোঝার চেষ্টা করি। ফিকুস সুন্নাহ মূল কিতাব প্রথম খণ্ড 416 থেকে 17 পৃষ্ঠার মধ্যে এসেছে ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে লুজুমুশ শাই ওয়া হাবাসান নাফসা আলাইহি, কোনো বস্তুকে আঁকড়ে ধরা এবং মনকে ওই বস্তুর ওপরে আটকে রাখা, এর নাম ইতিকাফ। হতে পারে খায়রান কানা আম শাররান, ভালো কাজে অথবা মন্দ কাজে। আজকে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমরা ছেলেদেরকে দেখতে পাই বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ে তারা বিভিন্ন কাজে লিপ্ত আছে, ব্যস্ত আছে। চিন্তা করেন, আপনি নোংরা ওয়েবসাইটে অনেক সময় না গেলে, প্রতিদিন একবার না গেলে আপনি থাকতে পারেন না। এরকম ছেলেপেলে খুঁজে পাওয়া যাবে, খুব কম না, অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন এই সময় কোনো বস্তুর দিকে কোনো ব্যক্তি যদি আকৃষ্ট হয়ে সেটাকে আঁকড়ে ধরে এবং মনটাকে যদি ওই বস্তুর ওপরে আটকে রাখে, এটার নাম ইতিকাফ। শরিয়ার পরিভাষায় ইতিকাফ কি লুজুমুল মাসাজিদ বা লুজুমুল মসজিদ ওয়াল ইকামাতু ফিহি, কোন মসজিদকে আঁকড়ে ধরা এবং মসজিদে অবস্থান করা, বিনিয়াতিত তাকারুবি ইলাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের নিয়ত করে কোনো ব্যক্তি যদি মসজিদকে আঁকড়ে ধরে তাতে অবস্থান করে, এটার নাম হলো শরীয়ী পরিভাষায় ইতিকাফ। তো আমরা ইতিকাফ করব, ইতিকাফের নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। খুব কম সময় আপনি যদি বলেন আমি 1 ঘন্টার জন্য ইতিকাফ করব, 1 ঘন্টার জন্য ইতিকাফ করতে পারেন। সর্বোচ্চ কতদিন পর্যন্ত ইতিকাফ করবেন সেটারও কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। তবে রমজান মাসে ইতিকাফ করলে 10 দিনের কম ইতিকাফ করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? ইতিকাফ কেন করবেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা রমজান মাস পেয়েছেন, একবারও কোনো রমজানে ইতিকাফ করা ছাড়েন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল ইতিকাফ, ইতিকাফ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2097 এবং 2099 দুটি হাদিস। প্রথম হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, আল্লাহর নবী রমজান মাসের শেষ 10 দিন যখন আসতো, এই 10 দিন ইতিকাফ করতেন। কতদিন পর্যন্ত করেছেন? হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ নবী রমজান মাস যখন পেয়েছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইতিকাফ করেছেন। তাহলে আল্লাহ নবী রমজান মাস যতগুলো পেয়েছেন, একটা জীবনের কোনো রমজান মাসকে ইতিকাফ করতে ছাড়েন নাই। এরপরে সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, তিনি যখন ইন্তেকাল করলেন তার স্ত্রীরাও মসজিদে ইতিকাফ করেছে। তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, তার স্ত্রীরাও ইতিকাফ করেছেন। আল্লাহ নবী যেহেতু ইতিকাফ করেছেন, আমরাও চেষ্টা করব ইতিকাফ করার। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরের হাদিসটি 2099 নম্বর হাদিস, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 10 দিন পর্যন্ত ইতিকাফ করতেন। তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু কুল্লা আমিন আশরান, প্রত্যেক বছর তিনি 10 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। তবে ফাআতাকাফা ফিল আমিল্লাযী কুবিজা 20, আল্লাহর নবী যে বছর ইন্তেকাল করেছেন সেই বছর 20 দিন ইতিকাফ করেছেন। তার মানে তার কাজা ইতিকাফ ছিল, সেই কাজা ইতিকাফও তিনি আদায় করেছেন। এখন আসেন, রমজান মাস এই 10 দিন আমরাও যথারীতি ইতিকাফ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে সিয়াম ব্রত পালন করে আমাদের ইতিকাফ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ফিকুস সুন্নাহ মূল কিতাব প্রথম খণ্ড 416 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু দাউদ রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করছেন যে হাল তারিফু ফি ফাজলিল ইতিকাফিশ শাইয়া, আপনি ইতিকাফ সম্পর্কে ফজিলতের কোনো হাদিস জানেন কি? দেখেন, আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করেছেন, যখন তিনি বলছেন লা ইল্লা শাইয়ান যায়িফা, ইতিকাফের ফজিলত বিষয়ে কোনো সহিহ হাদিস নাই, তবে কিছু জয়ীফ হাদিস আছে। অতএব ইতিকাফের ফজিলত নিয়ে কোনো হাদিস এই পৃথিবীর মুখে সহিহ হিসাবে প্রমাণিত হয় নাই। তাহলে ইতিকাফ কেন করবেন, এর ফজিলত কি? ওই হাদিসে ফিরে যান যেটা সহিহ মুসলিমে আছে, মিশকাতুল মাসাবির 1959 নম্বর হাদিস, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য আর আমি আল্লাহ নিজেই এই সিয়ামের প্রতিদান বান্দার আমলনামায় দিয়ে দেব। তো যেহেতু ইতিকাফ সিয়ামের সাথে সংশ্লিষ্ট, ইতিকাফ করলে এর সওয়াব কে দিবেন? আল্লাহ দিলে কি কম দেয় না বেশি দেয়? স্পেশাল দেয় না একেবারে ঢাক ঢোল পিটায় দেয়? স্পেশালি এমন দিবেন যে নিজেও চিন্তা করতে পারবেন না, এটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।